কি হলো শিউলি? এত রাত হয়ে গেল, শোবে না? কি হলো? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ? শিখাদের এইভাবে এইভাবে চলে যাওয়াটা আমি ঠিক মানতে পারছি না। সেটা তো আমিও মানতে পারছি না। তুমি যেটা মানতে পারছো না সেটা সেটা শুধু একটা মানুষের চলে যাওয়াটাকে, যেটা খুব স্বাভাবিক, কিন্তু আমি মানতে পারছি না। কেন জানো? একটা অপরাধ বোধ সমানে আমার মধ্যে। কিসের অপরাধ বোধ? আমি যদি সেদিনকে ডিউটিতে থাকতাম তাহলে তো এমনটা হতো না। দেখো শিউলি, খুনি যে খুনটা করেছে সে কিন্তু একটা অঙ্ক করে খুনটা করেছে। অঙ্ক করে মানে? সময়ের অঙ্ক। স্পন্দনে দুটো শিফট আছে, 2টো থেকে 10টা আর নাইট শিফট। তার মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে। সেই সময় কোনো সিস্টার থাকে না কেবিনে। খুনি খুব বুদ্ধি করে সেই গ্যাপের মধ্যেই শিখাতিকে মার্ডার করেছে। অবশ্য খুনি আরো একটা সুযোগও কিন্তু সদ্ব্যবহার করেছে। সেটা কি? সেটা হলো এই যে সাধারণত ওই সময় কোনো পেশেন্টই কিন্তু জেগে থাকে না, তাই কেবিনের দরজা থেকে বেড অবধি যাওয়াটা খুব একটা অসুবিধা ছিল না। শিখাতে নিশ্চয়ই নিশ্চয়ই এটা খাবার পর খুব চিৎকার করেছিল, কিন্তু আমরা কেউ শুনতে পেলাম না কেন? না শিউলি, হয়তো সেই সুযোগই সে পায়নি। তার আগেই তাকে দম বন্ধ করে মেরে ফেলা হয়েছিল। অন্তত পোস্টমর্টমের রিপোর্ট তো তাই বলছে। জানো, শিখাতে ইদানিং খুব বাঁচার স্বপ্ন দেখতো। বিশেষ করে আত্মহত্যা করার পর শিখাতে যখন সারভাইভ করলো, সম্পূর্ণ বদলে গেল মানুষটা।
একদম আলাদা একটা মানুষ। শুধু শুধু পজিটিভ চিন্তা করতো। হ্যাঁ শিউলি, শিখাদির মধ্যে একটা সৎ সাহস জন্মেছিল। তাকে দিয়ে যে মিথ্যা কথা বলা হয়েছিল তার প্রতিবাদ সে করতে চেয়েছিল। করতে তো চেয়েছিল, কিন্তু পারলো কোথায়? তার আগে তো সব শেষ হয়ে গেল। যেন শিউলি, আচ্ছা শোনো, কে 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 মেরেছিল বলো তো? কারা কারা কেন মারলো শিখাদিকে? সেটাই তো বলতে যাচ্ছিলাম যে একটা অঙ্ক আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, কিন্তু সেটা আমি কিছুতেই মেলাতে পারছি না, কিছুতেই না। একটা ঘটনা আমার সামনেও ঘটেছিল, আমি তার সাক্ষী। শিখাদি মারা যাবার দিন দুয়েক আগে হবে, আমি শিখাদির কেবিনে ছিলাম, কথা বলছিলাম। কেউ একটা শিখাদির কেবিনের জানলায় আড়ি পাচ্ছিল, ছায়া পড়েছিল। শিখাদি তাকে দেখতে পেয়েছিল, সেই ছায়াটাকে। ছায়া? কার ছায়া? শিখা সরকারের মার্ডার কেসের ইনভেস্টিগেশনে লালবাজার থেকে কে এসেছেন? তাকে স্যার আমি আপনার কাছে ফিরতে দিইনি, আমি নিজেই সাকসেসফুলি ট্যাকেল করে নিয়েছি। আমি লোকটির নাম জানতে চাইছি। ওর নাম হচ্ছে ভুজঙ্গ হালদার। লোকটি কেমন? শর্ট হাইট, কাট্টা কুট্টা, চুলটা একটু এরকম মতো, স্টোন ফেস, চোখ দুটো স্যার সাংঘাতিক। আমি তার চেহারার বর্ণনা জানতে চাই না, আমি জিজ্ঞেস করছি অ্যাজ এ পার্সন লোকটি কেমন? ও আসলে না, মানে হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। এখানে কাকে কাকে সে মিট করেছে? ওই সিস্টার শিউলি সেন, সেই সময় আমি ছিলাম, আমরা রাইটার্সে গিয়েছিলাম একটা মিটিংয়ে, আর ডেপুটি সুপার। তাহলে আপনি তাকে ট্যাকল করেছেন বলছেন কেন? আসলে স্যার, না মানে কেসটার জন্য প্রথম ইনভেস্টিগেশনে আসেন লোকাল থানার ওসি, তাকে আমি কেসটা ব্রিফ করি। আমার ব্রিফিং পেয়ে সে ইনভেস্টিগেটিং অফিসারের কাছে রিপোর্ট করে, সেই রিপোর্ট অনুযায়ী ইনভেস্টিগেটিং অফিসার এখানে আসে। অতএব ব্যাপারটা দাঁড়ালো যে ইনডাইরেক্টলি আমি তাকে ট্যাকেল করেছি স্যার। তাহলে তো যা সব মনে সবার হয়ে গেছে। হ্যাঁ স্যার। কি স্যার? মৃত্তিকা সেন কি স্টেটমেন্ট করেছে কে জানে? যাই দিক না স্যার, আমাদের কি যায় আসে? এর মধ্যে মানে জীবিত থাকা অবস্থায় শিখা সরকার যদি মৃত্তিকা সেনের কাছে কোনো স্টেটমেন্ট করে থাকে তাহলে তো সর্বনাশ। স্যার বুঝতে পারছেন না, শিখা সরকার তো নেই, মারা গেছেন। মারা গেলেও তার স্টেটমেন্ট থেকে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে। কি গেল, আসল সত্য মানে তো হচ্ছে ফাঙ্গাস। লালবাজার থেকে তো এসছে খুনি ধরতে, ফাঙ্গাস ধরতে তো নয়। ভেবে দেখুন স্যার, দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন? সে করে টান পড়লে আপনিও বাঁচবেন না, এটা ভেবে দেখেছেন কি? না তো স্যার, এটা তো ভেবে দেখা হয়নি, ভাবতে হবে, এটা তো ভাবার বিষয়। ভাবুন, এবং আয়োর কাছে মৃত্তিকা সেন কি কথা বলেছে সেটা জানার চেষ্টা করুন। আসলে স্যার, না, ভাবছি। আমাদের হসপিটালে? না তো,
আমার তো মনে হয় না, এরকম কোনো সার্কুলার তো আমাদের এখানে আসেনি। না 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 না, এত শর্ট নোটিসে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমাদের দোষটা কোথায় বলুন তো? আপনারা যদি নোটিশটা দেরি করে পাঠান, হাউ ক্যান আই হেল্প? ঠিক আছে, আপনি কথা বলে দেখুন, আমার আপত্তি থাকবে কেন? আপনি কথা বলুন, যদি পসিবল হয় হবে। ওকে, হ্যাঁ আমি পরে কথা বলছি। ওকে, বাই। কি ব্যাপার, আপনি হঠাৎ হঠাৎ কোথা থেকে উদয় হন? কেন উদয় হন? কেন সেটা বলবো বলেই তো উদয় হয়েছে। কি মুশকিল, আপনার এই আসা যাওয়া সবটা কিরকম যেন মিস্টিরিয়াস ব্যাপার। আমি হঠাৎ মাটি পড়ে বেরোই। আচ্ছা, আপনি আয়ো না ওই ম্যাজিশিয়ান না কি বলে, ওইসব তান্ত্রিক টান্ত্রিক এসব কিছু বলুন তো। কোনটা হলে আপনি আমায় বসতে বলবেন? সরি, বসুন। বলুন কি বলবেন, যা বলবেন শর্টে, আমার বেশি সময় নেই, আমি একটু ব্যস্ত আছি। কথা বলতে চাই, সংক্ষেপে। আপনার সঙ্গে নয়। মানে? আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমার সাথে কথা বলতে চান না তো আমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন? পারমিশন নিতে। কিসের পারমিশন নিতে? আমি এই হসপিটালের নার্স আর ওয়ার্ড বয়দের ইন্টারোগেট করতে চাই। আপনি তো ডেপুটি, তাই আপনার অনুমতি নেওয়াটা ডেকোরাম। ঠিক আছে, বলুন। আপনি তো চা খাওয়াবেন না, তাহলে উঠি। উঠুন। ফর ইউর ইনফরমেশন, এই হসপিটালের একজন স্টাফ আমাকে কিন্তু চা খাইয়েছে ভয়ে। কিসের ভয়? ইন্টারোগেশনের ভয়। ওয়েল, একটা কথা মিস্টার হালদার। ইয়েস মিস্টার হালদার। মিস্টার হালদার, আমি কিন্তু আপনাকে পারমিশন দিয়েছি ইন্টারোগেশনের, ভয় দেখানোর নয়। প্লিজ রিমেম্বার দ্যাট, ওকে? কে সবচাইতে বেঁটে বলুন তো? কি মানে ওয়ার্ড বয়দের মধ্যে কার হাইট সবচাইতে কম? হাইট কম মানে? জানা গিয়েছে শিখা সরকারকে যে মার্ডার করেছে তার হাইট খুবই শর্ট। সেটা তো প্রমাণ সাপেক্ষ, আপনাকেই খুঁজে বার করতে হবে। চেষ্টা করে দেখুন। লোকে বলে ভুজঙ্গ হালদার মাটির 20 গজ নিচে লুকিয়ে থাকা আসামিকেও চুলের মুঠি ধরে খুঁজে বার করে। সেটা তো প্রমাণ সাপেক্ষ, আর খুনির মাথায় যদি টাক না থাকে। আজ কতদিন হয়ে গেল নক্ষত্ররায় আর স্পন্দনে আসেন না। আচ্ছা, আমরা কি কিছুই করতে পারি না? আমি জানি ডক্টর সেন আপনি মনে মনে খুব ওয়ারিড, এ কথা অবশ্য বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমাদের যদি কোনো কাজে লাগে আপনি কিন্তু নিশ্চয়ই বলবেন। শুধু আমি কেন, আপনারও ওয়ারিড নন। আর ডক্টর নক্ষত্ররায় ছাড়া আমরা যে কতটা অসহায় সেটা তো রিসেন্ট দুটো ঘটনাতেই প্রমাণিত। এক্স্যাক্টলি। টেকলির মৃত্যু, শিখা সরকারকে হত্যা, দুটো ঘটনা আমাদের দারুণ শিক্ষা দিয়ে গেল। দেখুন ডক্টর বিশ্বাস, আমরা যারা ডক্টর নক্ষত্ররায়ের সঙ্গে কাজ করেছি, একসঙ্গে থেকেছি, আমরা এটা অন্তত জানি যে পালিয়ে যাবার মতো মানুষ ডক্টর নক্ষত্ররায় নন। আর দেখুন, পরাজয় তো জীবনের একটা অঙ্গ। যে মানুষ সেই পরাজিত মনকে শানিত করে নতুন খেলার জন্য তৈরি হতে পারেন, তাকে তো সেলাম জানাতেই হবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর রয় পরের খেলাতেই মাঠে নামবেন। আমারও তাই স্থির বিশ্বাস। সেদিন কনফারেন্সের পর স্যারের চোখে মুখে যে অপমানের জ্বালা আমি দেখেছি, সেটা কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি।
হয়তো সেই অপমানের জ্বালা ভুলতেই স্যার কিছুদিনের জন্য অজ্ঞাতবাসে গেছেন। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে ফ্লুইডে ফাঙ্গাসের পর তো হইচই কম হয়নি, আর ওই কনফারেন্সের ঘটনাও অনেক দূর গড়িয়েছে। এইসব ঘটনা কি স্যারের কানে গিয়ে কিছু পৌঁছয়নি? এই কথাটা কিন্তু আমি অনেকবার ভেবেছি। এই যে শেখর সরকার তো বলেছিল যে মৃত্যুর আগে সবকিছু কনফেস করবে, তারপরে সে হাসপাতালে খুন হয়ে গেল। এই খবরটা হাসপাতালে সিবিআই এর আনাগোনা, এ সব কিছু তো মিডিয়ার নিয়মিত খবর। আর স্যারের কাছে কি কোনো খবরই পৌঁছচ্ছে না? জানেন ডক্টর বিশ্বাস, আমার প্রথম প্রথম খুব ভয় করত। আসলে আমার ফ্যামিলির সঙ্গে ডক্টর রয়ের ফ্যামিলি এমন ওতপ্রোতভাবে জড়িত যে খবরের কাগজ খুলতে ভীষণ ভয় করতো, কিরকম একটা আতঙ্কিত হয়ে পড়তাম যদি কোনো দুঃসংবাদ চোখে পড়ে। কিন্তু এখন আমার সেই ভয়টা আর নেই। এখন আমার মনে হয় উনি যেখানেই থাকুন না কেন নিরাপদেই আছেন। ডক্টর সেন, আমরা যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করি তারা কিন্তু মাঝে মাঝে আবার হৃদয়হীন হয়ে পড়ি। কিন্তু এটা আমাদের সবার স্বীকার করতেই হবে, এই স্পন্দনে সবচেয়ে হৃদয়বান মানুষ হলো ডাক্তার নক্ষত্র রায়। তাকে ছাড়া স্পন্দন চলতে পারে না। শুধু স্পন্দনই নয়, ডক্টর রয়কে ছাড়া আমরা অসহায়। তাই ডক্টর নক্ষত্র রায়কে স্পন্দনে ফিরে আসতে হবে, আসতেই হবে। এই শোনো, আমাকে না তোমাকে গুরু। শোনো, হ্যাঁ স্যার, বলুন স্যার। স্যার এদিকেই তো যাচ্ছিলে, হঠাৎ আমাকে দেখে ব্যাগ গিয়া দিলে কেন? না স্যার, সোজা আমরা যাচ্ছিলাম স্যার, মানে আমরা স্যার। হ্যাঁ স্যার, মানে আমরা, মানে আমি বুঝি। ডোন্ট প্লে হাইড অ্যান্ড সিক উইথ মি। আমি ঠিক বুঝি না স্যার। কি বোঝো না? ইংরাজি আমি বুঝি স্যার, আমি তো মাধ্যমিক পাস। তোমরা তো ওয়ার্ড বয়। ওয়ার্ড বয়ের বাংলা আমি জানি না। হ্যাঁ স্যার, আমরা এই হাসপাতালে ওয়ার্ড বয়। আমার গুরু মানে বজুলাল, আর আমার নাম মানিক স্যার। আমি ঠিক ওয়ার্ড বয় নয়, আমি ওই লিফটম্যান। এখানে একটা খুন হয়েছে জানো? না, হ্যাঁ 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 স্যার, জানি জানি স্যার, জানি জানি। জানি স্যার। গেটের বাইরে তো সিকিউরিটি গার্ড ছিল, খুনটা হলো কি করে? সেটা আমরা জানি না স্যার। এখানকার সিএমের নাম কি? সিএমওর নাম ওই তো ইয়ে বুদ্ধদেবের যা হয়েছিল তাই। মানে? মানে ওই নির্বাণ 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 রাইডেই। হ্যাঁ স্যার, ঠিক ঠিক। টাইটেলটা জানা ছিল, নামটা জানতাম না। স্যার আপনার নামটা কি? না না স্যার, তো এখান থেকে মানে আপনি স্যার এখানে যাওয়া আসা করছেন তো স্যার, মানে পরিচয়টা, মানে আপনি একটা বিখ্যাত লোক, ভদ্রলোক, তাই মানে আমাদের তাই জানার মানে আগ্রহ ছিল যে ছিল আপনার যে পরিচয়টা ঠিক কি স্যার? কি। আমার নাম ভুজঙ্গ হালদার। ভুজঙ্গ মানে তো সাপ, তাই না স্যার? বিষধর সাপ আছে, আমারও আছে। কি আছে স্যার? ফনা গুটিয়ে থাকে, কিন্তু কেউ খোঁচা মারলেই ফনা ওঠে, বিষ ছাড়ে, ফস। ভালো থেকো। ভালো থাকার চেষ্টা করো। মালটা কে রে? ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো।